বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেকে দোলনাতে দোল খেলছে। আমিও এখানে দোলনাতে দোল খেলেছিলাম। আসলে জায়গাটি হচ্ছে, নামটা হচ্ছে রূপকথার পার্ক। আর এখানে কিন্তু আমরা যে অনেক এনজয় করেছি। আসলে ঈদের মধ্যে ছুটিতে বাড়িতে গিয়েছিলাম সবাই মিলে। আর এই জায়গাটাতে আমরা 6-7 জন মিলে এসেছিলাম। খুবই ভালো লেগেছে জায়গাটা, টাঙ্গাইল গোপালপুর একটা পার্কে ভিতরে। আর তোমরা এখানে যাওয়ার জন্য গোপালপুর যারা থাকো তারা হয়তোবা চিনবে জায়গাটা আসলে কোথায়। আর অনেকে যেও থাকবে জায়গাটাতে। খুবই এনজয় করেছি আমরা সবাই, আর আমাদেরও খুব ভালো লেগেছে। আর অনেকেই এখানে ছিল, সবাই মিলে ছবি তুলছিল। আমিও কিছু ছবি তুলেছি, ভিডিও করেছি। আর ফার্স্টে গেটে ঢোকার সময়ই অনেকগুলো ফুল গাছ পড়ে। আর এখানে অনেক কিছুই আছে, সবাই এখানে ছোট বাচ্চাদের জন্য জায়গাটা খুবই সুন্দর হবে, খেলতে পারবে বা বিকালে পার্কেও যেতে পারবে। আসলে এখানে যেতে কোনো টিকিট কাটা লাগে না, খুবই অল্প খরচে আমরা যেতে পারি। আর তোমরা এখানে খুবই অল্প খরচে যেতে পারবা যারা মনে করবে যে আসলে যা মানে পার্ক, সব পার্কেই তো আসলে টিকিট কাটতে যেতে হয়। আসলে এখানে টিকিট কোনো কিছু কাটতে হবে না, খুবই অল্প খরচে আমরা যেতে পারবো। জায়গাটা খুবই সুন্দর। এখানে পুকুরটাও পুকুরের মতোই খুবই সুন্দর ছিল, আর একটা বাড়িও আছে ভিতরে। খুবই সুন্দর জায়গাটা, অনেক ধরনের ফুল গাছ ছিল, সবাই এখানে বসেছিল। আসলে এখানে বসে থাকার মতো মানে প্লেস আছে। আর অনেকেই দেখা যায় কি ঘুরতে যেতে পারবে, এখানে সারা দিন থাকতে পারবে, একদম সকাল থেকে শুরু করে বিকেল 5টা-6টার মধ্যে, তারপরেও হয় অফ করে দেয় তারা। আর আমরা 5টা-6টার ভিতরে তারপর আমরা থেকে চলে এসেছি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তোমাদের যাওয়ার জন্য খুবই ভালো হবে। আসলে গোপালপুর যে বাজারটা আছে ওই জায়গাটা থেকে মানে ওখান থেকে অটো নিলে বললেই হবে যে রূপকথার পার্কে যাব। আসলে তারা তো সবই চেনে, আর তোমরা যারা না চেনো অটো আলাদা তাদের বললেই হবে, তারা মানে আসলে নিয়ে একদম নামিয়ে দিবে। একদমই অল্প খরচে লাগে, 15-20 টাকার মতো। তারও আসলে আমরা তো অনেকেই মিলে গিয়েছিলাম, 6-7 জন। ভাড়াটা কত লেগেছিল আমি জানি না, তবে গোপালপুর বাজার থেকে একদমই অল্প। আর যেহেতু 10-15 মিনিটের মতোই লাগে, তারও কম লাগে হয়তো। আসলে এত কিছু খেয়াল করা হয়নি। আর এখানে আমি ফুলগুলো একটু ধরে দেখছিলাম, একটু ভিডিও করছিলাম। মানে খুবই সুন্দর জায়গাটা, ফুলগুলো খুবই সুন্দর, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তোমরাও গেলে আসলে মানে মুগ্ধ হয়ে যাবে, এতটা সুন্দর জায়গাটা। আর আমিও অনেক ভিডিও করেছি, অনেক ছবি তুলেছি, সবাইকে ছবি তুলেও দিয়েছি, আর তারাও আমাদেরকে তুলে দিয়েছে। সবাই ছবি তুলছিল, আর ছোট বাচ্চারা খেলতেছিল, খুব ভালো লাগছিল দেখে দিনটা। আর এইবার ঈদের মধ্যে তো কোনো বৃষ্টি হয় নাই, অনেক গরম ছিল, খুব ভালো লেগেছিল জায়গাটাতে, আমরা সবাই মিলে এনজয় করেছি। তোমরা কিন্তু একদম খুবই অল্প খরচে যেতে পারো, জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানেও কিছু ভিডিও করে নিয়েছি। একটা ছোট একটা শাপলা মানে কলি ফুটে নেয় এখনও, খুব ভালো লেগেছে ফুলগুলো, কিন্তু আমি ছবি উঠে নিয়েছি কিছু। এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করেছি। আসলে মানে ছবিগুলো যে উঠিয়েছিলাম সেগুলো আসলে ডিলিট হয়ে গেছিলো, একটা স্টোরিতে আমি ছেড়ে দিয়েছিলাম, সেটারই আসলে পিকটা আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম যদি কখনো ডিলিট হয়ে যায় এই কারণে, তাই ওটাই দিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে ওই ছবিগুলো খাওয়ার ভিডিওগুলো শেয়ার করা হয়নি, আসলে সব ডিলিট হয়ে গেছে এই কারণে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তোমাদের জন্য খুব ভালো হবে, যেতে খুব ভালো লাগে। আর জায়গাটাতে যারা বাইক নিয়ে যেতে চাও, গাড়ি রাখার জন্য কিন্তু একটা প্লেস আছে আলাদা, সেখানে হয়তো বা 15-20 টাকার মতো নেবে, সেখানে গাড়িটা রেখে তোমরা ভিতরে যেতে পারবা, কোনো প্রবলেম নেই, গাড়ি কেউ নেবেও না, কোনো সমস্যা নেই সেখানে। আর খাওয়া দাওয়ার মতো প্লেস আছে, ফুচকা যে যেটা খেতে চাও খেতে পারবে। আর আমরা সবাই মিলে এখানে অনেক এনজয় করেছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবে। বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।